শাপলার তরকারি দেখে খেতে ইচ্ছা হচ্ছে না? আমার তো অনেক ইচ্ছা হচ্ছে, গরম ভাতের সঙ্গে যা লাগবে। যাই হোক, চলুন দেখে আসি রেসিপিটি। গ্রামে থাকলে অনেক মানুষই কিন্তু জানে না এটা যে খেতে হয়, অনেকে খায়ও না। আমি কিছু শাপলা নিয়ে এসেছি, নিয়ে এসে এগুলো পরিষ্কার করে নিচ্ছি। ওপরের আঁশটা তুলে এরকম সুন্দর পরিষ্কার করে শুধু ডাঁটার অংশটা নিব। এরপরে আমি এটা হাতে মাখিয়ে যেহেতু রান্না করব, সেহেতু এখানে সবগুলো মশলা দিব। পেঁয়াজ কুচি, মরিচ কুচি, পরিমাণ মতো লবণ, আদা রসুন বাটা, এখানে জিরাও আছে আমার, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া। এখানে দুইটা সাবধানতা অবলম্বন করতে হবে, সেটা হচ্ছে লবণের পরিমাণ এবং পানির পরিমাণটা। এখানে সয়াবিন তেল দিলাম, দিয়ে মশলাগুলো সুন্দর করে মেখে এখানে আমি মাছের সিলভার মাছের যে পেটির অংশটা, সেই পেটির অংশটা দিয়ে রান্না করছি। চাইলে আপনারা চিংড়ি মাছ দিয়েও রান্না করতে পারেন। মাছগুলো মেখে নিয়ে ডাঁটাগুলো দিয়ে সুন্দর করে হাতে মেখে নিব। এখানে পানির পরিমাণটা খুবই কম, একদমই হাত ধুয়ে আমি অল্প সামান্য পানি দিব, কারণ এই ডাঁটা থেকে অনেকটা পানি বের হবে। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে একদম জাল করব শেষ অবধি। আস্তে আস্তে ঝোলটা মেরে আসবে, আমার রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে। সবাই ভালো থাকবেন।